বসা ছিল তারাই এই 30 টাকার জন্য হাহাকার করে আবেদন করেছিল। আজ তারাই পর্দার আলে বলতেছে এই 30 টাকা নাকি অবৈধ আমরা তুলতেছি। বন্ধুগণ, আমি ইতিমধ্যে কালীঘাটের যে ব্যাপারটা নিয়ে মূল কথা আসছি, কালীঘাটের সমন্বয় এলাকা, সেই এলাকায় বিশাল একটা খরচের ব্যাপার সৃশৃঙ্খল করতে হলেই সেখানে ব্যয়বহুল এলাকা। আমি জানি না সেখানে কত টাকা চাঁদা তোলা হয়। যদি সঠিক পরিমাণ চাঁদা তোলা হয় সেটার সমর্থন হিসাবে আমি নেই। যদি অন্যায় কিছু হয়ে থাকে সেটার জন্য আমি ধিক্কার জানাই, সেটা তদন্ত সাপেক্ষে দেখার জন্য দরকার। আর যারা ইতিমধ্যেই এই ব্যাপারটা নিয়ে গোলাপ সৃষ্টি করেছে, বিভিন্ন পত্রিকায় দিয়েছে, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় দিয়েছে, তারা মনে করতেছে শ্রমিক ইউনিয়ন যদি এই কিছু লোক বিতাড়িত করতেই পারি তাহলেই মনে হয় শ্রমিক ইউনিয়ন আমার বাবার সম্পদ হয়ে যাবে। কল্পনাই করবেন না, এই চেয়ার চলে, চেয়ার থাকবে, লোক চলে যাবে, পরিবর্তনের জন্য লোক তৈরি হয়ে যাবে। আগামীতে আমরা দেখিয়ে দেব এই চেয়ারের জন্য কারা তৈরি আছে, কাদের জন্য অপেক্ষা করতেছে। পরিশেষে বলবো সবাইকে, যেহেতু একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, আমি মনে করব যেহেতু সংগঠন বৃহত্তর সংগঠন, বড় সংগঠন, অন্যায় করতে পারি আমি, আমার ভুল হতে পারে, শয়তান মাথায় উঠে গেলে বলা যায় না। মানুষ 200 গুণে মানুষ। যদি কোনো মানুষ একদম ভালো কাজ করে সে হয়ে যায় ফেরেশতা, একদম খারাপ কাজ করে সে হয়ে যায় শয়তান। তাই মানুষ 200 গুণে মানুষ থাকতে পারে। আমি এই হাউস থেকে আজকে বলবো একটা সমন্বয় কমিটি করেন। এই যে ব্যাপারটা নিয়ে গোলাদের সৃষ্টি হয়েছে, এটার মূল ঘটনা কি এবং কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কিভাবে নিরসন করা যাবে, আজকের এই হাউস থেকে 10 থেকে 15 জন দিয়ে একটা সমন্বয় কমিটি করেন। যদি এই সমন্বয় কমিটির মাধ্যমে কোনো সমাধান না আসে, আমরা ইনশাআল্লাহ 21-29 শ্রমিক ইউনিয়ন এই সাইমুখ কিভাবে রক্ষা করা যায় সেটার ব্যাপারে রাজপথে কথা হবে। শ্রমিকের আন্দোলনের দুর্যোগে সবাইকে আশা ব্যক্ত করে আমি বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুমাল ইসলাম জুমালকে। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন উসমানীনগর উপজেলার তরুণ প্রজন্মের নেতা, বর্তমান উসমানীনগর উপজেলার সম্পাদক জনাব বাবুল ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সামনে সুন্দর হয় না, একটা সৌন্দর্য আছে যে আপনারা সামনে কোনো বক্তব্য দিবেন। আপনারা বলেন না, বলেন আসো ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের জরুরি সভা সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের সত্র থানার নেতৃবৃন্দ এবং সাবেক নেতৃবৃন্দ, আমাদের পিততুল্য মুরব্বিয়ান, বক্তব্যের শুরুতে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। সংগ্রামী উপস্থিতি, আমরা অনেক সময় শুনেছি সদর থানার যে কার্যক্রম, যারা আমাদের এই সংগঠনের সাইনপুটের ইজ্জত মান সম্মান মেরেছেন আর যারা আমাদের পেপার পত্রিকা দিয়েছেন, যারা করেছেন, আমি প্রথমে তাদের নিন্দা জানাচ্ছি। এই শ্রমিক ইউনিয়নের সংগঠনের পক্ষ থেকে, সত্র থানার, উসমানীনগর থানার পক্ষ থেকে। আজকে দেখেন, যারা এই সংগঠনের পতাকা, কালো পতাকা থাকে, আলোর ভিতরে থাকে, আলো থাকে, কুচক্র মহল দিয়ে আমাদের শ্রমিক ইউনিয়নের মান সম্মান মারাচ্ছেন। কোনোদিনও মান সম্মান মারবে না। যারা বলেছেন এবং যারা পর্দার আড়ালে তাকে করেছেন, এদের মান সম্মান মরবে, আমাদের শ্রমিক ইউনিয়নের মান সম্মান মরবে না এবং যাবে না। আমি স্পষ্ট বলতে চাই, আমাদের রিসিট যেগুলা এটা বৈধ, আমাদের শ্রমিক এই রিসিট যদি চলা যায় নাই
তাহলে শ্রমিক মরলে 22,000 টাকা জেলার নেতৃবৃন্দ কোথায় তাকে দিবে? 40,000 টাকা কোথায় তাকে দিবেন? আমাদের শ্রমিক কল্যাণ ফান্ড তাকে দিতে হবে। আর যায় এইভাবে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ। ধন্যবাদ আমার বাবুল ভাইকে। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের কুতুবালি থানার অন্তর্গত আম্বরখানা বড়বাজার সমিতির সাবেক সম্পাদক আমার রুয়েল ইসলাম রুয়েল। গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব। সম্মানিত সভাপতি সিলেট জেলা ট্রাফিক গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়ন 2159 এর সভাপতি ও উপস্থিত আঞ্চলিক কমিটির যত নেতৃবৃন্দ আছেন এবং আমাদের সহযোগিতা শ্রমিক ভাই মুরব্বী এবং সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম, আদাব ও শুভেচ্ছা। আমি একজন শ্রমিক। আমরা সংঘাত চাই না, আমরা সমাধান চাই। আর বিগত কয়েকদিন যাবৎ আমাদের সদর কমিটির যে একটা ফিতনা চলতেছে, এতে কিন্তু আমাদের শ্রমিক অনেক ভাইদের মনে সংশয় তৈরি হচ্ছে, অনেকের ভিতরে ভুল ধারণা পোষণ হচ্ছে। এতে মনে হচ্ছে যে সিলেট জেলা এখানে আমাদের উপর অন্যায় করতেছে। আমরা অনেকে বলেছেন যে এখানে চাঁদাবাজি করছেন, রিসিট নিয়ে অবৈধ চাঁদাবাজি করতেছে। যে কোনো শ্রমিকের রিসিটে লেখা আছে চাঁদা, শ্রমিক চাঁদা। এটা কিন্তু জোর করে যদি আদায় করা হয় তাহলে তাকে চাঁদা বলে। আমরা স্বেচ্ছায় কিন্তু শ্রমিকরা যে চাঁদাটা দিচ্ছি, এটা কিন্তু শ্রমিক উন্নয়নের কাজে আমরা এই চাঁদাটা দিচ্ছি, এটা কিন্তু চাঁদা নয়। আমরা সবাই এখান থেকে আমরা একটা সহযোগিতা পাই। একজন মানুষ মৃত্যুকালীন ভাতা পাচ্ছে, বয়স্ক ভাতা পাচ্ছে, কিংবা বিয়ে শাদী পঙ্গু হয়, এইরকম বিপদে তার যে কোনো অসুবিধায় পড়লে তারা একটা সহযোগিতা পায়। এই জন্য আমরা এই টাকাটা সকলে মিলে এখানে সঞ্চয় করছি, জমা করতেছি। ওইখান থেকে আমাদেরকে এই অনুদানটা বা সহযোগিতা করা হচ্ছে। কিন্তু এর নামে যদি কেউ যদি কোনো ধরনের ভুল প্রচার করে, তাহলে এটা আমাদের বুর্বকি বা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আমি বলবো শ্রমিক আমরা সবাই, আমরা ভাই ভাই, আমরা কোনো সংঘাত চাই না, আমরা সমালোচনা করে আমরা এর সমাধান চাই। আপনারা সবাই যারা এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আমি দয়া করে অনুরোধ করে বলবো, জেলার যারা সভাপতি বা 15 জন কমিটি সবাই আছেন, তাদেরকে আমরা নির্বাচিত করেছি, তারা আমাদের বর্তমান গার্জিয়ান। আপনারা সবাই আসতে পারেন, সেখানে বসে আলোচনা করতে পারেন, কোথায় আপনাদের সমস্যা বলতে পারেন। কিন্তু এর জন্য প্রত্যেক শ্রমিকের ক্ষতি হোক, এটা আমরা কিন্তু চাই না। কারণ আজকে এই শ্রমিক চাঁদা যদি বলে চাঁদা বন্ধ করতে চায় সবাই, তাহলে কিন্তু চাঁদা বন্ধ হলে ক্ষতি হবে এই শ্রমিক ইউনিয়নের পুরো শ্রমিক জাতির ক্ষতি হয়ে যাবে। আমরা পুরো শ্রমিক জাতির কোনো ক্ষতি চাই না, আমরা সবার ভালো চাই। এই জন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো, আমরা সবাই মিলেমিশে বসে এটা সমালোচনা করে সুন্দরভাবে এটা বসে শেষ করতে পারি। আর আমার জেলার মুরব্বিয়ানদের প্রতি বিশেষভাবে আমার আবেদন, তাদের প্রতি অনুরোধ, যাতে সুন্দরভাবে ওনারা যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তে আমরা সবাই একমত আছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশ্বনাথ উপজেলা উপকমিটির সম্মানিত সভাপতি জনাব ফরিদউদ্দিন ফরিদ ভাই। ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা খালি সিদ্ধান্তটা দরিয়া রাখি দিবানে আর এমএস হলো বক্তব্য। সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়ন 2159 অন্তর্ভুক্ত উপস্থিত 17 থানার সম্মানিত নেতৃবৃন্দ, শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় বসছি এবং আমাদের জেলার অভিভাবক আমাদেরকে ডেকে এনেছেন, আমি প্রথমেতে আমি একটা কথাই বলবো যে রিসিটের বিরুদ্ধে, এটা রিসিট হচ্ছে আমাদের 18,000 30,000 শ্রমিকের, এটা সবার, এটা কোনো
জেলা কমিটি নয়, এটা সবার জেলা কমিটি সহ সব শ্রমিকের। এটা থেকে আমাদের আয় ব্যয়, এটা থেকে আমাদের সবকিছু, এটা থেকে আমাদের মৃত্যুকালীন ভাতা, এই বিবাহ অনুষ্ঠান, এই বহুত কিছু। এইটার বিরুদ্ধে কথা বললে গায়ের মাঝে আগুন জ্বলে উঠে। আমি এটার বিরুদ্ধে, যারা এটার বিরোধিতা করছেন, আমি মেনে নিতে পারলাম না, এটা আমি নিন্দা জানাই। পাশাপাশি আমাদের সদর কমিটির যে সমস্যা, আমি আমার জুমেল ভাইয়ের সাথে একমত পোষণ করে আমি অনুরোধ করব, আমরা 17 থানার নেতৃবৃন্দ আমাদেরকে ডাকছেন, আমাদের অভিভাবকরা জেলা কমিটির, আমি অনুরোধ করব আমাদের ওই যে জুমেল ভাইয়ের কথার সাথে আপনার মত প্রকাশ করুন। আমি আপনার ব্যক্তিগত মত, আপনি বিশ্বনাথ উপজেলা উপকমিটির পক্ষ থেকে আপনার মত প্রকাশ করুন। যেটা সমন্বয় কমিটি গঠন করে বিষয়টা সংশোধন করলে সুন্দর হইব, আমি ওটাও আমার না। এটা তো আমি প্রথম আমি ধিক্কার জানাইছি রিসিটের বিরুদ্ধে যারা এইটা ইয়ে কররা, এটা তারা বিশ্বনাথের পক্ষ থেকে এই রিসিটের পক্ষে কিতাব আমরা আউটসাইড বিচারের আওতার ভিতরে আইয়া যেভাবে সুন্দর ওইভাবে সুন্দর সমাধান চাইলাম আমরা বিশ্বনাথ উপকমিটির পক্ষ থেকে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খানাইঘাট উপজেলা উপকমিটির বারবার নির্বাচিত সভাপতি, তরুণ প্রজন্মের তরুণ নেতা জনাব জসিমউদ্দিন জসিম ভাই। ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত পরম শ্রদ্ধ সভাপতি, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের প্রাণপ্রিয় মুরব্বিয়ান, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থানা থেকে আগত আমার প্রাণপ্রিয় উপজেলা উপকমিটির নেতৃবৃন্দ, আজকের এই কালীঘাট নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এই আলোচনা মহামুরব্বীর সিদ্ধান্তে এবং সত্তরী কমিটির সিদ্ধান্তে আমাদের মাঝে উপজেলা উপকমিটির বিভিন্ন মহামুরব্বী রয়েছেন। সেই মহামুরব্বীর সিদ্ধান্তে যে সিদ্ধান্ত হয় আমরা সেই সিদ্ধান্ত একমত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গোলাপগঞ্জ উপজেলা উপকমিটির সভাপতি জনাব আইনুদ্দিন ভাই। জনাব আইনুদ্দিন ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। জায়গা থেকে লোক সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন আগত উপজেলা উপকমিটির নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিক ভাইরা, বক্তব্য এখানে সমিতিরা আপনার শিক্ষার হলে আসলে বক্তব্য এখানে কিছু নাই। একটা বিষয় শুনিয়া খুব দুঃখ লাগে। এই বিষয়টা হইল আমাদের এই সিলেট জেলার 12,000 শ্রমিকের মাথার তাজ হইল আমরা এই সাইনবোর্ড। এই সাইনবোর্ডের বাপ ভর্তি যে বাজারে এতে আমি ওই পূর্ণ করার অধিকার আমার নাই। এবং এই যে রিসিট 30 টাকার রিসিট দিয়ে আমরা সাধারণ শ্রমিকের দুর্দিনও ব্যবহার করা হয় বা মৃত্যুকালীন ভাতা দেওয়া হয়, এটার উপরে যে কেউ আঘাত আনক, এটার বিরুদ্ধে আপনারা যে ব্যবস্থা নিবা আমি আমার গোলাপগঞ্জের পক্ষ থেকে আপনারা লোকে মত প্রকাশ করি এই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বালাগঞ্জ উপজেলা উপকমিটির সম্মানিত সভাপতি, আমাদের সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নবীন মুরব্বী জনাব সুজিত চন্দ্র গুপ্ত বা জুসাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং নির্বাচন কমিশনার বৃন্দ সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ। আমরা
17 থানা 17 আমরা 17টা কমিটি আছে। এখন বিগত দিন আমরা যে কমিটি চলিয়া গেছে একটা থানা বাদে সদর কমিটি বাদে এই সময় এটা আলাপ আলোচনা হয়েছিল কমিটি দেওয়ার লাগে। সেই সময় আমি শুধুমাত্র আমি আর আমার কার্যকারী সভাপতি সালাম সাহেব ও দুইজনও আমরা কইছি যে এইখানে কমিটি সামনে দিবা দেওয়ার দরকার নেই। কারণ খেলে দেওয়ার দরকার নাই। কিছু কিছু জিনিস কিছু সেন্সিটিভ বিষয় আছে, যদিও আপনার মনের সাইকোলজি শ্রমিককে আপনার ভোট দিচ্ছে তার বাদেও কিছু সেন্সিটিভ ব্যবহার আছে। এই সমস্ত কিছু এলাকা জেলায় নিয়ন্ত্রণ করার দরকার আছে। কারণ যেহেতু এটা সিটি কর্পোরেশন এখানেও কিছু বাড়তি সমস্যা আছে, ওয়ার্ড ভিত্তিক কিছু সমস্যা আছে, ওয়ার্ডের নেতৃত্ব লইয়া কিছু সমস্যা আছে, আমরা ব্যবসা আছি, আমরাও কিছু সমস্যা এখানে আছে। যার কারণে আমরা এই 89 ইংরেজি আমরা এই সমন্বয় কমিটি হয়, ব্যবসায়ী সমিতি হয়, এর আগে কিন্তু আসি না। এই সমন্বয় কমিটি যে সময় হয় সেই সময় করে মেম্বার আমি 7 নম্বর মেম্বার আসলাম। আমার কমিটির সহসভাপতি তাই মুমিয়া সাহেব, তাই না এই সময় এই ব্যাপারে খুব পদক্ষেপ নিয়েছিল। আমি এই সময় মেম্বার আসলাম। এই 7টা ভাড়া লইয়া আমরা এই সমন্বয় কমিটি করা হয়েছিল যে আমাদের শ্রমিকরা দিবা রাত্রি বিভিন্ন এলাকা থেকে আয়, যাতে তারা শান্তি করে মাল আনলোড লোড এবং দিনের বেলা আমাদের শ্রমিকরা যাতে সুন্দর পরিবেশে চলতে পারে সেই সুযোগের জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। সমন্বয় কমিটি করা হয়েছিল যে ট্রাক শ্রমিক নিয়ম থাকিয়া আর সমন্বয় এলাকার মানুষ যারা ব্যবসায়ী সমাজের যারা তারা দীর্ঘদিন আমরা সুন্দর পরিবেশে আমরা চলছি, আমাদের কোনো অসুবিধা হয় নাই। সামথিং কিছু সমস্যা তো হতেই পারে, যেহেতু এটা বিভাগীয় শহর, যেহেতু এটা বাণিজ্যিক এলাকা, এখানে একটা সামথিং সমস্যা সব সময় হইয়া থাকে, এটা ফিনিশিং হওয়ার শেষ হওয়ার। আমাদের জেলার নেতৃবৃন্দ যারা আস্থা, সাবেক কমিটির যারা আস্থা দীর্ঘদিন থাকি, তারা হয়তো চালাইয়া গেছেন। এখানে সমন্বয় কমিটির রিসিট কাটা হয়, আমাদের ট্রাক শ্রমিক ইউনিয়নের রিসিট কাটা হয়। এই রিসিট কাটা কিতার লাগি আমরা শ্রমিকর কল্যাণের লাগি মরায় দিতায় ভাবার লাগি, আর আর্থিক সাহায্য ভাব ভাঙিয়েছে, মাথার অসুবিধা, পারিবারিক অসুবিধা, মেডিকেল গেছেন কি, এই সমস্ত কিছু কারণে অনেক বাহতে এই টাকাগুলা ব্যয় হয়। এটা আশা রাখি আপনারা যারা আসুন, মুরব্বী যারা আসুন সবাই জানরা, আর যারা তরুণ যারা নয়া ডেইবার হয়েছেন তারাও আল্লাহর মধ্যে কিছু মনে হয় জানরা। আর আমরা এলাকার যদি শাখা বা সিলেট জেলার যদি কোনো শ্রমিক মারা যায় তাহলে এইখান থেকে এই টাকাগুলা দেওয়া হয়। তার পরিবারে নেই, বাইরে নেই, বাপে নেই, আর নয় মায়ে নেই, এইভাবে কিন্তু বন্টন করা হচ্ছে। বিগত দিন একবার এই রিসিট সম্বন্ধে একটা ঝামেলা হয়েছিল, ওর পরে আমরা প্রশাসন থাকিয়া কিছু ঝামেলা হয়েছিল। ওর পরে আমি আমার জেলার সভাপতি সেক্রেটারি সাহেব সালাম সাহেব তারা বুদ্ধি দিলাম যে আপনি একটা কাম করুকা, বলে কিতা যে আগামীতে যে মৃত্যুকালীন যে টেকাটা দিবা সরকারের কিছু প্রশাসনিক মানুষের রাখিয়া দিলে তারাও জানলো আমরা টেকাটা কিতা লাইছি এবং টেকাটা কোন হালতে যায় এবং কোনভাবে ব্যয় হয় তারাও দেখবো। ওই হিসাবে বাদে তারা এসপি সাহেবরে আনিয়া 17 জন মানুষে আমরা সভাপতি আসুন, ও কার্যকারীও আসুন, আর গহুমিয়া সাহেব আসুন, কমিটির আরো অনেক আসুন, তারার সামনে স্টেজ বান্ধিয়া 17 জন মানুষের মৃত্যুকালীন টেকা দেওয়া হয়েছে। ও সেই সময়কার সাংগঠনিক নিখিল বাবু আসুন দেওয়ার পরে প্রশাসনিকভাবে আমাদের উপরে রিসিট কাটায় কোনো পুলিশ আমাদেরকে কোনো এফেক্টেড করে নাই, প্রশাসনিকভাবে কোনো এফেক্টেড করে নাই। এখন দেখো গা এই সদর কমিটি আমি না করছিলাম দেওয়া লাগি, আইজও আমি না, ওখানেও না, আমি না করি তার ভয় করি না। কেন করছি? এই কমিটি দেওয়ার পরেও সমস্যা দেখা দিব, দিলে ওই সমস্যা কিতা দেখাইছে দেখো আজকে অবস্থা। আপনারা এই ক্ষুধার্ত অবস্থায় বয়সবৃদ্ধ মানুষ অনেক কাম কাজ ফলাই আপনারা আইসুন, কারণটা কিতা একটা শাখার সমস্যা। আর কোনটা আসেনি, এরা রিসিট কাটতো, তারা একটা নির্ধারিত স্থান জেলা কমিটি দিছেন, তারা বাড়তি জায়গাতে ইয়া খাটে, আর ওভারটেক করি খোদা মতে জেলার সভাপতি গেছেন, তার সিদ্ধান্ত হে মানে না,
আমি একজন সভাপতি, আমার জেলার সভাপতি একজন মেম্বার যে হোক আমাকে শাখার সভাপতি হিসাবে যে নির্দেশ আদেশ দিব তার কথা আমি শুনতাম। সে রাস্তাঘাটে আচরণ করছে খারাপ আমার সভাপতির লোকে, এই যে আচরণ খারাপ করছে সে শুধু একলা নয়, এই আচরণ রাস্তাঘাটে মানুষে দেখছে, ব্যাংকর জুতাদার করতে চা খাইয়া খাইয়াও দেখছে, সিএনজি থেকেও দেখছে, তান থালের করে ভাইও দেখছে, হুবুর করে ভাইও দেখছে। এখানে এই সমস্ত আচরণ সে করছে, এই যে আচরণ করছে এইটার জন্য বিগত দিন আমি হইয়া গেছি যে যারা অন্যায় করছে যে 3 জন তাদেরকে আপনারা কঠোর একটা ব্যবস্থা নৌকা, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি না আরো বহুতে হইতে দিলাম, এই ব্যবস্থা নেওয়ার পর থাকি তারা 1টার বাদে 8টা প্রশাসনিক ডিসি ডিআইজি হল দরজা তিনি দিছে। তারা সব জায়গা যেও না কেউ একটা ইন্ধন দেয়, এই ইন্ধনের কারণে যারা প্রথমে আমার চিনি না এই ডিআইজি অফিস চিনি লিছে হল গিয়া দপ্তর দিয়ারিয়া আমরা এই ইউনিয়নের মান সম্মানের ক্ষতি হয়। আজ থেকে 7 দিন আগে 5 দিন আগে সমন্বয় কমিটিতে একটা বয়া ছিল, আমরা সেই বয়া আমাদের জেলার কমিটির নেতৃবৃন্দ আসলা, সালাম সাহেব আসলা, আমরা সভাপতি সাহেব আসলা, সেক্রেটারি সাহেব আসলা, আরো মেম্বার 2-3 জন আসলা। এই সময় সভা সমন্বয় কমিটির যারা ব্যবসায়ী সমাজের মানুষ যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা এরা তো হলদাস আপনার যে সময় দিয়ে আইসি না, এর বাদেও যারা আইসই এরা কিন্তু এলাকার প্রভাবশালী মানুষ, সম্মানিত মানুষ, ব্যবসায়ী বৃন্দ, তারা যে কথাবার্তা মারছই আমার কাছে লাগছে মান সম্মানের হানি হয়েছে। খালি আমরা টাকর না, সব শ্রমিকর মান সম্মান হানি হয়েছে আমার কাছে লাগছে। এখানে একটা ঘটনা করতে পারে, হে আপনার কাছে হইতে পারে আরো তো শাখা সভাপতি করা আসুন, যেমন আমরা দক্ষিণ সুরমা শাখা সভাপতি আসুন, বা ফুলমিয়া আসুন, আরো আসুন, টিটুমিয়া আসুন, যে আরো তো অনেক শাখা আছে, গুলাফুল আছে, বিয়ানীদের আছে। এরা 2-3 জনে তার আবেগ দুঃখ সমস্যা সমাধান হওয়ার স্বার্থে তাই কইতে পারতাম, কিন্তু এই ধরনের কোনো তান মাঝে ইলা কোনো মাত নাই। তান খান্দা দুয়াইলে বোঝা যায়, যেমন কিতা কইতাম আপনারে পুরা একজন উকিল সাহেব, এই ধরনের একটা অ্যাডভাইজারি মনোভাব তার, সেই কথা তাই বুঝই না, তাই বেশি বুঝই। আমি মনে করি নিমু আমার জেলার সিদ্ধান্ত যে ওভারটেক করব তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আমার শাখাকে এই শাখা আমার মনের সন্দেহ লাগে, এই শাখায় আমরা মান সম্মান হানি করব, আমরা মান সম্মান নষ্ট করব, এই শাখার একটা ব্যবস্থা আপনারা নিবা। কারণ আমরা যদি আজকু একটা শাখায় যদি এইভাবে করে, যদিও তারা একটা কমিটি আছে, আমিও একটা শাখার কমিটি, আমারও আবেগ লাগে, কিন্তু তারা যে আচরণ করে, মোবাইল তো আমার টাচ মোবাইল নাই হয়ে যাব, আমি শুনি মাইসে কই যে ধরনের মানে তারা যে সাপ্লাই করে কথাগুলা বিভিন্ন সমস্যা, এই যে তারা এই যে জিনিসটার লাগে আমরা শ্রমিক সংগঠনের ক্ষতি হয়, মান সম্মান আনিও। আজ তাই 2 দিন আগে কালীঘাট পয়েন্টে তারা যে ধরনের কথাবার্তা মারছে, গালিগালাজ করছে, হ্যাঁ তোর দুঃখ থাকতেই পারে, কিন্তু এইভাবে তো কথা ঠিক নয়। আমি মনে করি জেলার যে আজকে আমরা বহুত মানুষ এখানে উপস্থিত হয়েছি, অনেক শাখার অনেক ধরনের বক্তব্য দিছি না হলো দিবা। আমি আমার ব্যক্তিগত কথা কইলাম, ইউনিয়ন রক্ষার স্বার্থে, ইউনিয়নের ইজ্জত রক্ষার স্বার্থে আমি বাচ্চু বাবু বড় নাই, আমার মিসমার করতা, আমার দেখা দেখে হরাইতা। আগামী দিন এই সুযোগ যদি অন্যজনে পায় আরো জনে হওয়া ঠিকই লাগব। আমি আপনার কাছে একটা আবেদন করে যাইলাম, আমার বিত্রর কথা হইলাম, শাখার পক্ষ থেকে হইলাম যে এই কমিটি সম্বন্ধে আপনারা বিহিত ব্যবস্থা গ্রহণ করুন। আর আমরা যে শাখার শ্রমিকরা আছেন, এই কালীঘাট কিন্তু 25 শাখার শ্রমিকরা হয়। আজ যদি কেন গ্যাপ সৃষ্টি দেখে বিভিন্ন মানুষে, তাহলে আমাদের শ্রমিকদের উপরে নির্যাতন আসতেও সময় লাগবে না। এই একটা কথা কইলাম, আপনারা ধীরে স্থিরে কাম করুন। এক শাখার সভাপতি সেক্রেটারি কিন্তু বড় নাই, তাদের বিরুদ্ধে আপনি কঠিন ব্যবস্থা নিবা। এই বলি আমার বক্তব্য শেষ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জয়ন্তাপুর উপজেলা উপ কমিটির সহসভাপতি জনাব ইদন ভাই। ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহ্যবাহী সিলেট জেলা ট্রাক পিকআপ পাওয়ারম্যান শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন সিলেট জেলা ট্রাক পিকআপ পাওয়ারম্যান শ্রমিক ইউনিয়নের কার্যকারী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন নির্বাচন কমিশনার, উপস্থিত আছেন এই সিলেট জেলা ট্রাক পিকআপ পাওয়ারম্যান শ্রমিক ইউনিয়নের প্রবীণ ময়মুরুবিয়া এবং উপস্থিত আছে আমার প্রাণপ্রিয় বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ। বক্তব্য শুরুতে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। প্রিয় শ্রমিক ভাইরা, আজকের যে ঘটনা শুনলাম, জালাল খান এই শ্রমিক বিরোধী, শ্রমিক রিসিটের বিরোধী আন্দোলন করে, মামলা করে শ্রমিক নেতৃবৃন্দ। আসলে আমি একজনের জৈন্তাপুর কমিটির পক্ষ থেকে আমি বললাম আমরা রিসিট চালাইমু, আমরা রিসিট বন্ধ করার পক্ষে না, রিসিট চলার পক্ষে। আর একটা জিনিস আইলো, একটা পাগল, আপনারা মাইন্ড করেন না জানে, আসলে একটা আগাছা। আমরা যদি জমিনও ফসল ফলাই, কিছু আগাছা আছে, এই আগাছা ধান নষ্ট করে না, পাতা নষ্ট করিলা। এই জালাল খান হইল একটা আগাছা। এই আগাছার কারণে আজকে আমরা পাতা নষ্ট হয়ে যায়। এই আগাছা যদি হইতো না, সাইবারের সেক্রেটারি, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাইবারের সেক্রেটারি ফেসবুকে উঠিয়া কয় অযোগ্য সেক্রেটারি। একটা সাধারণ শাখার একটা সম্পাদক সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাইবারের সাধারণ সম্পাদক কয় অযোগ্য। এই আগাছারে আমি চিরস্তর লাগি এই আগাছারে বহিষ্কার করবা। আর এই আগাছার এই যে তিনজন, এই তিনজনের নাম ধরা ঠিক না, কারণ এরা উপরে উঠে যাব। এরারে নিয়ে যদি আমরা সমালোচনা করি, এরা উপরে উঠে যাব, এরা নাম প্রচার হইব। এই নাম প্রচার না করিয়া আমার ব্যক্তিগত প্রস্তাব, আমার জৈন্তাপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি বললাম, এই আগাছা বাড়া করে আপনারা এই আউজর মন্ত্রিসর ময়মুরুবিয়ান আসন, প্রবীণ শ্রমিক নেতৃবৃন্দ আসন, এই আগাছারে নির্মূল করুকা, তার চিরস্তর লাগে বহিষ্কার। আপনারা আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইন্দুর ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যোগীগঞ্জ উপজেলা উপকমিটি সম্মানিত সভাপতি জনাব আব্দুল শহীদ ফিয়াজ হাসানকে। ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমাদের খালিঘাট সংগঠনের রাজি হয়েছে অনেকদিন থাকি আমরা গাড়ি চালাইয়া হেল্পারে করছি, এখন যে অবস্থা হয়েছে, আগে সমন্বয় আসিল, বড় আরামে দিন কাটাইছি। আর এখন আরো কমিটি একটা বাড়াইয়া আরো দি হয়েছে। জেলার কাছে কথাটা আমার প্রস্তাব হইল, আমরা খালিঘাট আসিল, আমরা দাদার বাড়ি এখন মামুর বাড়ি হয়ে গেছে। এখন আমরা হয়ে যাইব আর আপনারা হয়ে যাইবা। সাধারণ এক দুইজনের ব্যক্তির ব্যাপারে আপনারা অতটুকু যার, আমরা কালকে তো কি কই, আমার দৈগণ খবর গেছে রিসিট চলবে না, এমন ব্যক্তি নাই আমার দৈগণ রিসিট চলা বন্ধ করতো, মানুষ নাই। বন্যা হবে তো কি কই, কালকে আমরা রাস্তা গোটা তো কি করে আসছি, ওসির কাছে গেছি, হইলে আপনারা ধারাবাহিক আপনারা করেন, চোখরা মহল শুনে লাভ নাই। এখন অনুরোধ হইল, জেলা হইল আমরা 17 টাকা আপনারা দিছেন কিতা, 17টা ডরি হইয়া আপনারা ডরিটা কোন জায়গা 16 টাকা দেখুয়া আর একটা না বাতিল করিয়া আপনারা ওখানে ওয়াটা বিরাট সাল করুকা। পরিষ্কার একটা কথা হইল, অনুরোধ করলাম আপনারা জেলা সুন্দর হয়, 17 টাকা 16 টাকা লইয়া করকা জেলা সুন্দর হয় করকা। এই যে 3 ব্যক্তির কথা কইছো, আও ব্যক্তির বিচার আপনারা করকা। আমরা 17 টাকা 16 টাকা ওকার 16 টাকা লইয়া 16 টাকা 16 দল লইয়া বইয়া আপনারা এটা আলোচনা করুকা, করিয়া ওটা 16 টাকা লইয়া বইয়া করুকা। যে সিদ্ধান্ত নিবা আমার থানার মত আছে। আর বলে আমার বক্তব্য শেষ করলাম, ব্যাধ বলে মাফ করবা। ধন্যবাদ আব্দুল শহীদ ফিয়াজ হাসানকে। সম্মানিত অতিথি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তরুণ প্রজন্মের নেতা, বারবার সম্পাদক,
দক্ষিণ সুরমা উপজেলা উপকমিটির বর্তমান সম্পাদক জনাব কাউসার আহমদ, জনাব মারুফ আহমদ, গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করলাম। দক্ষিণ সুরমা মঙ্গলবাজার উপকমিটি সিলেট জেলা ট্রাক পিক আপ পাওয়ার ভ্যান শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত জরুরি সভার সম্মানিত সভাপতি এবং কার্যকারী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শাখা থেকে আগত আমার সহযোদ্ধা সহকর্মী বন্ধুগণ ও শ্রমিক ভাইরা এবং প্রবীণ মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে প্রথমে আমি একটা কথা হওয়া লাগে সিলেটি ভাষায়, কেউ কিছু মনে করবা না। আমরা কইছিলাম যে একটা ওইতে চাতায় ইগু মরতেও চাতায়। এই কমিটির আসলে হওয়ার সময় সবে আমরা বিপক্ষে বক্তব্য দিছি, হইতো না। আমার বিভিন্ন দপ্তরও লিখিত দেওয়া হয়েছে, কার্যকারী কমিটি অনেকজনে লিখিত দিছেন। দেওয়ার পরেও কমিটি দেওয়া হয়েছে। আমি মনে করলাম এখন সাবেক সভাপতি শ্রী আবু সরকার দাদা এবং আমির উদ্দিন ভাই হয়তো জানতেন ফায়দার কারণে এই কমিটি দেওয়া হয়েছে। এখন এই সংগঠনে আসলে আমি অনেক সুনাম, একজন দৈন্য সাধারণ শ্রমিক, এখন আমি মনে করি যে সবর সুনাম আছে এবং আমি শাখার সম্পাদক হিসাবে সুনাম আছে। যে বা যারা এই সুনাম নষ্ট করতে চান তারা বিপক্ষে, তারা আজীবন লাগি বহিষ্কার করিয়া তারা সংগঠন থেকে বাতিল করা হোক, কারো রিকোয়েস্টে এবং অনুরোধে না নিয়া আপনারা আসলে আমরা যত সিদ্ধান্ত হওয়া পরে 2-4 জনের রিকোয়েস্টে আবার বহাল করা হয়। আপনারা একটা কঠোর সিদ্ধান্ত নেওয়া, যে সিদ্ধান্ত আসলে আমরা সবাই মানিয়ে নিব এবং আমরা দেবা যারা আছি আশা করি আসলে জেলা কমিটি যে সিদ্ধান্ত দিবে আমরা এই সিদ্ধান্ত অটলতা আমি মানিয়ে নিব, এগুলি আমার বক্তব্য। সম্মানিত অতিথি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন কেশবগঞ্জ উপজেলা উপকমিটির বারবার সভাপতি, আমাদের বর্তমান প্রজন্মের নেতা জনাব রাসেল আহমদ চিটু ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। লাইটটা বন্ধ করলে তো ভালো হয়। আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জেলার নেতৃবৃন্দ ও আমার 17 থানার প্রাণপ্রিয় সংগঠনের ময় মুরব্বিয়ান, 17 থানার আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতেই জানাই আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় সংগ্রামে উপস্থিতি, আমাদের 18 ডিসেম্বর নির্বাচন হয়েছে। আপনারা সবাই ফেঞ্চুগঞ্জ উপজেলা উপকমিটি নির্বাচন দেখতে গিয়েছিলেন। আমার ফেঞ্চুগঞ্জ উপজেলা উপকমিটির সর্বস্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাই প্রতি আমার আদাব। আমি আমার বক্তব্যগুলা ভিন্ন খাতে রূপান্তরিত করবে, আপনারা অন্য কোনো মনোপূর্ণ হবেন না। আমরা এখানে যারাই আমরা উপস্থিত হয়েছি, আমরা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা বিগত দিন দেখেছি, আমরা জেলার নেতৃবৃন্দর আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হই, কিন্তু আমাদের সিদ্ধান্তগুলা এই জায়গায় থাকা অবস্থায় বিভিন্ন মহলে, বিভিন্ন দপ্তরে চলে যায়। আদতে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, এই সিলেট জেলা ট্রাক পিক আপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের সাইনবোর্ড রক্ষার স্বার্থে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আমরা বিভিন্ন সময় দেখেছি নির্বাচন আসে, নির্বাচন চলে যায়, কেউর পক্ষে কেউর বিপক্ষে শ্রমিক তাকে এটাই স্বাভাবিক। কিন্তু যে সময় আমাদের জেলার নেতৃবৃন্দ আমরা 17 থানার শ্রমিকে
ভোট দিয়ে যাকে আমরা নির্বাচিত করি, আমরা এই 3 বছর আমরা তাদের পক্ষে কথা বলতে হবে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিগত দিন যারা এই 2010 সাল থেকে নেতৃত্ব দিয়ে আসছেন, এই প্রথম সারির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আপনারা ফলো করে দেখেন, বিগত যে কমিটি, এই শ্রমিক জাতি যারা ভোট দিয়ে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত করেছে, যারা পরাজিত করেছে, আর এরা আরো বিগত দিন পরাজিত হয়েছিল, কিন্তু এই যারাই পরাজিত হয়, আমি ব্যক্তির কোন নাম ধরব না, আপনারা এখানে সবাই জ্ঞানী লোক, আপনারা এটা ফলো করতেছেন এবং আপনারা জানতেছেন যে সময় সংগঠন থেকে এই শ্রমিকরা বিদায় করে দেয়, তেমনি তাৎক্ষণিক অবস্থায় এই সংগঠন বিরোধী কার্যকলাপে উনি লিপ্ত থাকেন। আমরা দেখেছি বিগত দিন যারাই আজকে এখানে নেতৃত্ব দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন, শ্রমিক তারা বালা পাইছে না বিদায় তারা বাড়িতে বইতে আছে। কোন দলাদলি ফাটাফাটি কোন জায়গা এই সংগঠনের বিরোধিতা কোনখানো আমরা দেখছি না। এরাই প্রকৃত নেতা, এরাই প্রকৃত নেতা। আপনি ব্যক্তি স্বার্থে 2-1 মানুষ এরারে ব্যবহার করিয়া আমরা ঢালাও ভাবে আজকে লাইভ আমরা কথা কইয়া আদতে কিন্তু আমরা আজকে লাইভ কথা কইতাম না আসলাম। এরা 2জন ব্যক্তি, এরা 17 থানার এবং এই সাইনফুডর বড় হইছে না, এই সাইনফুডর বড় আমরা ইনো কেউ নাই। এরা নিয়ে আমরা আলোচনা করতাম, মানে কিতা লাগে আলোচনা করতাম। আপনারা কইরা যে আমরা 2জনের লোকে ফারিয়ান না আস্তা দেখছা নিলা, আপনারা 17 জনের নেতৃবৃন্দরে কিতা লাগে ভোট দিয়ে আপনারা এই জায়গা বইছে, আপনারা পারতো না কেন? আপনারা পারবা বিদায় আপনারা বইছি জায়গা, আপনারা পারবা বিদায় এই জায়গাতে আপনারা বইছে, আপনারা পারতো না কেন? আপনারা ব্যর্থ নি, আপনারা ব্যর্থ না, আপনারা সবল, আপনারা তো কোন জায়গায় ব্যর্থ হইছেন না, আপনারা পারতো না কেন? আপনারা তারারে সম্মান দিরা যে আমার ফুয়া বাতিজা বাস আমার শ্রমিক, আমি লেবার দি ফিটাইতাম নি, বিভিন্ন মানুষ দি ফিটাইতাম নি, এরা হয়তো আমার গরু ঘুরিয়ে আইব বিদায় গিয়া এই জিনিসগুলো আপনারা কররা না। আমি ব্যক্তিটিটু এই হাউজর বড় নাই, ব্যক্তি 2জনে এরা লইয়া সমালোচনা যত করবা অত এরারে কর্ম তুলবা। এরা লইয়া আমরা সমালোচনা করতাম কি? এরা লইয়া সমালোচনা করার কথা নাই তো। এরারে আমরা যেহেতু জেলা কমিটি বহিষ্কার করছে, কজনরে করছে? 3 জনরে করছে, বাকি কমিটিরে স্থগিত করছে। এই 3 জনরে আমি আজকের হাউজতাই কইয়ার আজীবন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড এবং কার্ড ব্যবহার করতে পারতো না। আর হইল গিয়া আপনারা যদি এগুর কোন সিদ্ধান্ত যদি আপনারা আগাম লইয়া থাকেন, আপনারা কিন্তু আগাম সিদ্ধান্তটা আপনারা জানাইতে আসলাম আজকে। আর যদি আমরার মতামত আপনারা সিদ্ধান্ত নেন তাহলে আমরা কিছু প্রস্তাব দিব, সিদ্ধান্ত নিব। আপনারা এগুলো কিন্তু পরিষ্কার করছেন না, আমরা বক্তব্য দিয়া যাই আর আমরা হাতর তালি দিয়া, কিন্তু আপনারা প্রস্তাব করতে হইব যে আমরা ও সিদ্ধান্ত নিছি, যেহেতু আপনারা দেখাইছেন বিদায় গিয়া আমরা এই প্রস্তাব যদি মনে করি আপনারা সুন্দর এবং গঠনমূলক নিশ্চয়, তাহলে আমরা সব একমত উচ্চা কইতাম যে আপনারা সিদ্ধান্ত আমরা ওয়েলকাম জানাই, আপনারা আপনারা লগে আছে, ঠিক আছে। কিন্তু আমরা সিদ্ধান্তটা এখনো জানছি না যে কোন সিদ্ধান্ত আপনারা নিশ্চয় না আমরা আলোচনা করিয়া সিদ্ধান্ত নিবাইব, আমরা পরিষ্কার নাই। আমরা কোন আলোচনা করতাম, কোনটা আলোচনা করতাম, কোনটা বক্তব্য দিতাম, বা কোনটা আলোচনা করি আপনারা কইতাম যে আপনারা ও দ্বারাই আজ্ঞা গিয়া এই জিনিসটা আমরা গেছি না। রিসিট বাংলাদেশ সরকার অনুমোদিত রিসিট, ইগো সরকারে দিছে, মালিক সমিতি 30 টাকা, শ্রমিক সংগঠনের 30 টাকা, ইগো কোন জায়গা বন্ধ হইতো না। আমরা যদি আমরা সব অ্যাক্টিভ থাকি, আমরা জেলা কমিটি ডাকে যদি সব সময় আমরা ঝাঁপিয়ে থাকি, এগুলো আমরা আলোচনা করারও দরকার নাই। ইতালে আমরা লাইভ আলোচনা করতাম কেন, আজকে দুনিয়ার মানুষেরও নাইতাম কেন, রিসিট চলবো।
আপনারা যে সিদ্ধান্ত নিবা আমরা কঠোর অবস্থান থাকি আমরা এই সিদ্ধান্ত আমরা মোকাবিলা আমরা আলোচনা করতাম কিটা আমি আপনারা কইয়ার আপনারা আমরার ভাই আপনারাও আমরার ভাই আমার অনুরোধ হইল কি আপনারা এই ইউনিয়ন সাইনবোর্ড রক্ষার স্বার্থে কোন বাতিলের সাথে আপনারা আপোষ করবা না শক্তিশালী হোক বাতিলের সাথে আপনারা কোনো আপোষ নাই আমরা যদি দেখা যায় আমরা মানে ট্রাক শ্রমিক ইউনিয়ন অযোগ্যতা একটা সিদ্ধান্ত নিছে আমরা তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা অবস্থান করব কিন্তু আমরা এই সাইনবোর্ড রক্ষাতে গিয়া আমরা কোন বাতিলের সাথে আমরা আপোষ করতাম না এরারে বহিষ্কার করা হইছে এরারে আমার প্রস্তাব দেব আজীবন বহিষ্কার থাকতো ট্রাক শ্রমিক ইউনিয়ন আইয়া উঠতে পারতো না আরেকটা জিনিস হইল গিয়া হয়তো জেলার কিছু কিছু নেতার ভিন্ন হাতে যাইব আমরা দেখছি বিগত দিন যেদিন এই কমিটিকে আমরা এই জায়গার বক্তব্যের মাধ্যমে স্থগিত করা হয়েছে আমার জেলার কমিটির নেতৃবৃন্দ সহ দুই একজন এরা গিয়া এই জায়গা 3 দ্বন্দ্ব হয়েছে এরা নিয়ে আলোচনা করা হয়েছে এরা বিভিন্ন জায়গায় বৈঠক করা হয়েছে আপনাদের 11-15 জনের কমিটির জেনারেল কমিটির কথা খেলে বাড়া আপনারা বহিষ্কার করছেন ও আমার কমিটির মানুষ আমরা দেখছি আমরা লিপিবদ্ধভাবে দেখাই পারমু এরারে লিয়ে আলোচনা করিয়া এরারে এই মানুষগুলা বানাইছে আর নাই এরা অত শক্তি পাইল না অত জায়গা তারা যাওয়ার কোনো এখতিয়ার থাকলো না এই জিনিসটাও আপনারা 15 জন নেতা আমরা দোয়া করি আপনারা আল্লাহ হায়াত দাও 3টা বছর আপনারা আমি গেছে দিন সভাপতি উনছে খান দিছেন যে আমি টাকা পয়সা চাই না আমি চাই আমার ইজ্জত রক্ষা করো আমার এই সাইনবোর্ডের ইজ্জত রক্ষা করো কইয়া বিচারা খান দিছে চকুর পানি বানাইছেন আমরা এই আলোকে আমরা থাকতাম আমরা বিভিন্ন সময় দেখছি আমরা আঞ্চলিক কমিটির নির্বাচন আইলে আপনারা আঞ্চলিক কমিটির নির্বাচন আইলে জেলার 2-1 3-4-5 জন মানুষ হস্তক্ষেপ করে কেন ওয়ারিও কিটা লাগে হস্তক্ষেপ করেন আপনারা দেওয়া হয়েছে জেলার 15 জন নেতা আপনারা আমরা অভিভাবক আপনারা দেখা যায় রাত্রি গিয়া বুট খুঁজেন বিভিন্ন নেতার দিনও গিয়া বুট খুঁজেন ফোনে বুট খুঁজেন কত হাজার প্রমাণ আমরা লিপিবদ্ধ ভাবে রাখছি এখানে আপনারা এই কাম করেন কিতার লাগে এই জিনিসটাকে আমরা আরো বিভ্রান্ত সৃষ্টি হয় এই জিনিসটাকে আমরা কষ্ট পাই এর বিদায়ের কারণে আজকে আনা অত লাঞ্ছিত হয় না এরা খেরা আপনারা খোকা এটা সময় যাইতো না এটারে করতে কোনো সময় লাগতো না আমি আজকে একটা প্রস্তাব দিয়ার এই জিনিসটা আর গুলাসা না করিয়া যেহেতু 3 জন সবাই 1418 বহিষ্কার আসছিল আমরা বিগত দিন বক্তব্য দিছি যে কিভাবে আমরা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্ড পাই একজনে কার্ড দিলাইছে এখন করে আস্তে আস্তে নিয়ন্ত্রণ করতে হইব আমি প্রস্তাব রাখি আর যে জায়গা উৎপত্তি আপনারা আমরা লাইভও দেখছি আমরা কইয়ার যে রিসিট বন্ধ রিসিটের বিরুদ্ধে অভিযোগ করছে আপনারা বালাটিকে লাইভ ফলো করবা তারা লাইভ এবং তারা কিতা বক্তব্য দিছে আউগো ফলো করি মাতবা আমরা দেখছি বক্তব্যর ভিন্ন বক্তব্য আইছে আর আমরা বক্তব্য দিয়ার যে আমরা রিসিট লইয়া দৌড় দিলাইছে আদতে কিন্তু কোন রিসিটর মাত আইছে ওটা আপনারা ফলো করবা এই ফলো করি আমরা বক্তব্য দিতাম আমি আজকে প্রস্তাব করিয়ারে হাউজো যেহেতু 3 জনের চিরস্থায়ী যে জায়গার উৎপত্তি ও জায়গার নিষ্পত্তি হইতো যারা এই কমিটি আপনারা দিছেন এই 3 জন ব্যতীত এই 3 জনের চিরস্থায়ী বহিষ্কার করিয়া এই বাকি যারা রইছে এরারে বহাল করিয়া এরাই এই 3 জনের এই খালিঘাটর ভিতরে ইয়া ঢুকবার দিত না যদি তারা অঙ্গীকার করিয়া দেয় আমি আজকে হাউজও প্রস্তাব দিব আপনারা জেলার না পরিশেষে আমার 2 জন মুরব্বী 3 জন মুরব্বী এই জেলার হাউজও আমি অনুরোধ করি আপনারা কইয়ার যদি এই 3 জন মুরব্বীর কোনো যদি মনপূর্ণ কইয়া কোনো মানুষে আপনারা আঘাত দিয়া থাকেন আমি এই মুরব্বীর পক্ষ থেকে আল্লাহর বাস্তে মাফ চাইয়ার আপনাদের কাছে এই সংগঠন সুন্দরের স্বার্থে
এই 3 জন মুরব্বী আগামী 3 বছর পরে হয়তো আমরা নাও পাইতাম পারি, কিন্তু আমরা এই যারা প্রথম সারি মুরব্বী হলি জায়গা উপস্থিত হইছে না, এই মুরব্বীর সম্মান রাখতে গিয়া আমরা যদি অনেক সময় আমরা অনেক কথাবার্তাও হই নাই, আমরা সহ্য করিয়া আমরা এই ট্রাক শ্রমিক ইউনিয়ন আমরা বর্তমান যারা প্রজন্ম এরাও আমরা দরিয়া রাখতাম, আমরা মাথার উপরে এই মুরব্বী হলরে রাখতাম। আপনারা সব দ্বিধাদ্বন্দ্ব ভুলিয়া এই ট্রাক শ্রমিক ইউনিয়ন আগামীতে আজকের পর থেকে আর একটা রূপ ধারণ করতো, এই অঙ্গীকার করিয়া আমরা যাইতাম জায়গা। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। যদি ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রাসেল আহমদ টিটু ভাইকে, ধন্যবাদ রাসেল আহমদ টিটু ভাইকে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমি সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু রাসেল আহমদ টিটু ভাইয়ের একটি বক্তব্য এখানে দিয়েছেন, বিভিন্ন শাখা কমিটি আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দ পক্ষপাতিত করেন, সেই জিনিসটা আপনারা অতি তাড়াতাড়ি তালাশি করে দেখে আমিও যদি হয়ে থাকি সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আমি এই অনুরোধ আপনারা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের তরুণ নেতা, তরুণ বক্তা, সিলেট দক্ষিণ সুমা মঙ্গলবাজার উপজেলা উপকমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব কাউসার আহমদ কাউসার ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা ট্রাক পিকআপ গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন শাখা থেকে সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠনের মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা রইল। আজকে আমরা বিভিন্ন সময় জেলা কর্তৃক যে কোনো আয়োজন আমরা 17 থানার নেতৃবৃন্দ সহ বিভিন্ন ময়মুরব্বী ডাকিয়া লইয়া যে কোনো বিষয়ে আলোচনা আয়োজন অভিযোগ। আজকে আসলে এমন এক পর্যায়ে আমরা ইয়া হারাইছি, কোনটা কইতে হয় না, ময়মুরব্বী পিতৃ সমতুল্য সিনিয়র নেতৃবৃন্দ আছেন, মানে হিসাবে লজ্জাও লাগে, শরমও লাগে, শ্রমিক কার্য পকেট লজ্জা লাগে। আজকে আমরা যারা ইশারিক বন আছেন, বিগত নেতৃত্ব দিয়া গেছেন, এখনো নেতৃত্ব দিরা, স্বাভাবিক দুই একটা মানুষে এই শ্রমিক ইউনিয়নকে কই নিয়ে দাপে 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 পৌঁছায়। হ্যাঁ, আমি এই ধরনের নেতৃত্ব আঁকড়িয়া ধরতাম না, যাতে আমি দেখি আর আমি ব্যক্তি বড়, আমার সামনে নির্বাচন আইলে অমুকে সমালোচনা করব, অমুকে সমালোচনা করব না। আমরা অঙ্গীকারবদ্ধ ওই নির্বাচিত হওয়ার বাদে হাত রাখি, হাতের উপরে শপথ করি এই সাইনবোর্ডের ইজ্জত রাখতে গিয়া সর্বোচ্চ দিয়া চেষ্টা করবো এই সাইনবোর্ড ইজ্জত রাখতে। এই ইজ্জত গুলির সাথে কি সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন আমরা যারাও আসেন সবে জানেন যে এগুলা খারা ইন্ধন দের, খারা এক ধাপ ধাপ আগইয়া দের। এই শ্রমিক ইউনিয়নের বিভ্রান্তি ঘটাইবার লাগি যে আমরা চেয়ারও যাইতাম পারছি না, এই শ্রমিক ইউনিয়ন সুন্দর থাকতো না। এরা বিগত এইগুলা করিয়া গেছে গ্রুপ, এখনো এইগুলা করিয়া যার। আমরা 17 থানার নেতৃবৃন্দর উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, আমরা এই জেলা কমিটি বাদে বিভিন্ন ক্ষেত্রে 17 থানার নেতৃবৃন্দ মিটিং মিছিল করি, বিভিন্ন আকারে বই আলোচনা করি, সমালোচনা করি। আমরা এখানে কোয়া আছে যদি আমরা ভুল ত্রুটি হইয়া থাকে, জেলা কমিটি
জেলা কমিটি আমরা বহিষ্কার করুক, কর্মবিরতি করুক, এমন কিচ্ছু করতাম না। আমরা 17 থানায় একমত না হইয়া, ন্যায় নীতিভাবে একমত না হইয়া হুট করি লাইভ করতাম না, বিভ্রান্তি ঘটাইতাম না, এক ভাই আরেক ভাই রেখে লইতাম না, আর খাওয়ার মাংস খাওয়ায় খাইতাম না, আর অন্যজন এই সুযোগ দিতাম না আমরা বিভ্রান্তি করা, আমরা 17 থানায় আলোচনা করা। এই সদর কমিটি আমরা অন্য বিভিন্ন বক্তায় কইয়া গেছেন যে এই সদর কমিটি ওইতেও সাতাইতে মরতেও সাতাইব। আসলে ওইতে সময়ও বিভিন্ন যা ঝামেলা ঘটিয়া গেছে। ও কার্যকারী সভাপতি আসেন, আরো কয়েক নেতৃবৃন্দ আসেন। এই সদর কমিটি যেদিন অনুমতি হইতো, নির্বাচন হইতো, খান দিয়া বার হইয়া গেছেন এই অফিস থেকে বার হইয়া বিভ্রান্তি ঘটা বাদে। আর এই সদর কমিটির ব্যাপারে সদর কমিটির যারা নেতৃবৃন্দ হইতাম, সিনিয়র জুনিয়র কিছু ময়মুরব্বী শ্রমিক সহিতে লাগাইয়া ইনো নির্বাচন হওয়ার লাগি বিভিন্ন শাখার নেতৃবৃন্দর লগে যোগাযোগ করছেন করিয়া আজকে এই শ্রমিক ইউনিয়নের বাপ মূর্তি নষ্ট করা সেই লগে কেউ যোগাযোগ করে না, 17 থানার লগে যোগাযোগ করে না। আজকে এই জেলার 15 জনের কাছে আমরা 17 থানার থেকে আগেও ওকু থাকবো। আমরা আজকে কোনো প্রস্তাব করিয়া দিলে এইটা আগে বাস্তবায়ন হইব না, দুই একজনের কথায় ইগু আবার ভাঙ্গি যাইব, ওগু আগে আমরা কইবা। এর বাদে আমরা 17 থানায় মত দিব, সাইনবোর্ড রক্ষার কাছে আগে আমরা ওগু কইবা ন্যায় নীতি ভাবে এই সাইনবোর্ডের উপরে যারা আঘাত করছে হ্যাঁ লাগতে পারে আমারে কর্মবিরতি দিতে পারেন, সিনিয়র জুনিয়র যারাও আছে লাগতে পারে। এখন বিগততা কেউ লাগিয়া কিন্তু রিসিটর ব্যাপারে বিভিন্ন দপ্তর না অনেক কপি আইছে দেখিয়া বিভিন্ন দক্ষিণ সুরমা কৌকা অমুক জায়গাত কৌকা অমুক জায়গাত কৌকা বিভিন্ন জায়গাত উল্লেখ করে দেওয়া হয়েছে। বিভিন্ন থানা পর্যায়ে তদন্ত করার লাগিও ঘটানি হয়েছে না। আমরা 30 টাকা রিসিট বৈধ, 30-60 টাকা রিসিট বৈধ 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 সব জায়গা থেকে বৈধ বৈধ বৈধ। এই রিসিটর ব্যাপারে বিভিন্ন যদি সমন্বয় রিসিটর ব্যাপার আইতো তাহলে খালি খালিঘাট অভিযোগ থাকলো না। খেনে দক্ষিণ সুরমার উপরে অভিযোগ আইব, খেনে কুতওয়ালির উপরে অভিযোগ আইব, খেনে সাফরানের উপরে অভিযোগ আইব, খেনে অমুক জায়গাতে অভিযোগ আইব। সমন্বয় রিসিট তো আর কোন জায়গায় খাটাও না, খালি সমন্বয় এলাকা। এগুলোর উদ্দেশ্য কিতা? যারা এই যুক্তি পরামর্শ দিছে তাকে ধরিয়া সব আমরা বাড়িয়ে যাই গিয়ে ময়মুরব্বীরে দিয়া আমরা এই সাইনবোর্ডের ইজ্জত রাখতাম পারলাম না। আমার মত থাকবো হইতাম, কারণ কিতা কইতাম আমি তারে ভাই কইতাম পারি না। এ যখন আমার শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে অপপ্রচার চালার লাইভ বক্তব্য দেন, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরে বিভ্রান্তি করেন, আপনারা 2 মুরব্বী অর্ডার দুঃখ। আমি কাউসারে কইলাম এই দক্ষিণ সুরমার 2-1 লইয়া গিয়া উত্তর সুরমা থাকি তারা দক্ষিণ সুরমা থাকি বিভ্রান্তি যারা ঘটাইছেন ঔষধের নেতৃবৃন্দ আস্তা বান্ধিয়া নিয়া কইছি এসে ময়মুরব্বী ছুটাইয়া দিছেন। এই ধরনের কালচার এমন কোন নেতৃবৃন্দ করছে না। এই জালালখানার আফ্রিতে একটা করা আমার অনুরোধ এই ময়মুরব্বীর কাছে, আপনারা সইতে ইগুর প্রতিরোধ করতা, ইগু কোন সমঝোতার যাইতা না। এই খাসা একটা জিনিস আছে কিন্তু ময়মুরব্বী আপনারা কাছে শিক্ষণীয়, ইয়াত ফসি গেলে ইয়াতর কারণে সারা শরীর নষ্ট করেন না, আমরা ওয়েলকাম হইতাম পারি না, ওয়েলকাম হইতাম না। আমরা বুঝার আছে আপনারা সব নেতৃবৃন্দর জুনিয়র সিনিয়র নেতৃবৃন্দর লগে বুঝার আছে। আমারও অনুরোধ অন্য 2 বক্তায় কইয়া গেছেন আপনারা 15 জন জাতিগত কোনো মাইর আইলে থাকতা। হয়তো আমি আগে একটা কথা কইয়া গেছি যে সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য দেউকা, এর বাদে আমরা ফলো করবো, আপনারা ফলো করিয়া বক্তব্য দেব। এগুলা বাস্তবায়ন হন না। আপনারা 2 জনে 4 জনে অনেক কথা এক মুভমেন্ট আছেন হবার গিয়ে আরেক 2-6 জনে এরা আগ গইয়া দেওয়ার হও অপোজিটর লগে আমার এই সাইনবোর্ডের ইজ্জত রাখতে গিয়ে আপনারা এমন একটা আলটিমেট করলো আমরা 17 থানার শ্রমিক সহিতে ধরিয়া নেতৃবৃন্দ সহিতে ধরিয়া আপনারা লোকে থাকবো। আর এরা এই 2 জন শ্রমিক ইউনিয়নের বারিন্দা থেকে আর জীবনে উঠতে পারে না। আমরা 17 থানার মত থাকবো, ঐক্যভাবে থাকবো। আজকে
হ্যাঁ আলোচনার টেবুলও আওয়া যায় আলোচনা লাইভ করার আগে বিভিন্ন দপ্তর এই রিসিটর ব্যাপারে এই লিখিত দেওয়ার আগ পর্যন্ত এরা আমরা বাই কইছি কইয়াও যাইব কিন্তু আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তর অভিযোগ দিছে বিভিন্ন সেক্টরও বিভ্রান্তি ঘটাইবার লাগি অভিযোগ দিছে হের আমার বাই রইছে না হের আমার বাই রইছে না আমি তারে বাই কইতাম না আর যারা যারা আনিয়া এরারে ইনভলভ করিয়া দিবার ভাই এরা শ্রমিক ইউনিয়নের মঙ্গল চাই না আমরা শ্রমিক ইউনিয়ন দুর্বল না সারা বাংলাদেশও এই টাচ শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব সব সংগঠনে ফলো করে তো আমি অনুরোধ করবো ময়মুরব্বীর কাছে আমরা সুন্দরতা দিয়া যাক আজকে যদি জালাল খান্ডে আর আফরোজ খান্ডে আপনারা এগুলো ছাড় দেন আপনারা ফুয়া বাতি যা কালকে আমিও করবো এমন কিছু আপনারা শিখাইয়া যাও যা আপনারা ও কঠোর অবস্থানও তাকিয়া আপনারাও ফুয়া বাতি যার উপরে ব্রেক করিয়া যাইতে পারে আজকে যদি আপনারা এগুলো ছাড় দিয়া যান কালকে কিন্তু আমিও করবো আমার অনুরোধ থাকবো আপনারা গেছে জেলার নেতৃবৃন্দর গেছে আমরা রেজিস্ট্রেশনের দস্তখত দিব আবারও সত্যতানা রেজিস্ট্রেশনের দস্তখত আপনারা সঠিক ডিসিশনও থাকবানি না বাংবা মস্কাইবা এই সাইনবোর্ড রক্ষার স্বার্থে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা শপথ করি হাতের উপরে হাত রাখিয়া এই সাইনবোর্ড রক্ষা করতে তো আমি হয়তো বেশি মাতি লাইছি সাইনবোর্ডর ইজ্জতের স্বার্থে আমারও কথা থাকবো এই সদর কমিটি অত যায় ঝামেলা গড়ার এই সদর কমিটি থাকতো না অন্তত পক্ষে এই দুজন রে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের দেখতো শ্রমিক বন্ধ করবো এই সাইনবোর্ডের ইজ্জত আজকের লাইফটা কি আমি ও কথাটাও কইরাম আমরা সতেরো থানা যদিও পাট থাকি সারে আগাছা কিছু নেতৃবৃন্দ তাক শ্রমিক ইউনিয়ন না অন্য ভাই আসেন আমরা শ্রমিক ইউনিয়ন ধ্বংস করার লাগে আপনারা 14 দেখছেন 16 দেখছেন 18 দেখছেন 22 দেখছেন লাস্ট ফিনিশিং এরিয়া 22 আমরা কিন্তু 17 থানা একটা মূল আছে আমরা 17 থানায় যেভাবে মুভ করি 91 হইয়া ওভাবে কিন্তু ন্যায় নীতিভাবে খাই করতাম পারি আমরা শ্রমিক ইউনিয়নও কোনো বিভ্রান্তি ঘটাইবা না যুক্তি পরামর্শ দিয়া কেউরে ইন্ধন দিবা না আমরা কিন্তু এগুলো কিন্তু আমরা ফলো করলাম আমরা কিন্তু 17 থানার নেতৃবৃন্দই ফলো করলাম ঠিক সময় মতো উত্তর দিমু আর যদি দেখা যায় না আপনারা ব্রেক মাররা না আমরা কিন্তু লামি যাই আমরা দৌড়াইয়া ধরতে একটু আরাম পাই এগুলো আপনারা আমলও তাকে জানুন যারা কুচক্রি মহল যারা জিও বিভ্রান্তি ঘটাইরা আপনারা সতর্ক থাকুন জানো আজকে থাকি সতর্ক থাকুন জানো আর নাই সমস্যা হইব এই সাইনবোর্ড যেগুলো বাবার নাই এই 30,000 শ্রমিকর রক্তে গড়া এই সাইনবোর্ড অনেক ময়মুরব্বী বিভ্রান্তি ঘটাইছেন এই সাইনবোর্ড আর আজকে তুমি তাই ব্যক্তি স্বার্থর লাগি চেয়ারের লাগি বিভ্রান্তি ঘটাইবা আমি চেয়ারও আইছি না বিভ্রান্তি ঘটাই শ্রমিক ইউনিয়ন ধ্বংস করে এগুলো নাম রাজনীতি মাঠে খেলি আইলায় না এখানে বুটে মাঠে খেলি এগুলো নাম রাজনীতি নাই তা আমি অনুরোধ করবো আপনারা সিনিয়র জুনিয়র আপনারা দীর্ঘ আয়ু কামনা করি শ্রমিক ইউনিয়নের কার্ড লইয়া বান চাল করে আর না এটা বেশি শনি মঙ্গলবার লাগতো না এটা শান্তি আমরা শান্তি এটা ময়মুরব্বী যখন কইয়া দিলাইবা বলে কিতাবে টাবে ও শেষ আর কিছু করা লাগে আমরা একটা কোনো মাইন ফুট নাই এটা ময়মুরব্বীতে যদি কইনা নিয়া এই গ্রুপে বান্ধিয়া সাইনবোর্ড হলে ইজ্জত রক্ষা করতে তো যাই হোক আমি বেশ কিছু মাতি লাইছি গরু মানুষ আসলে ইলা মাথা ঠিক না বড় কষ্ট লাগে আজকে গর্ব করি শ্রমিক ইউনিয়নের কার্ড ফকট লইয়া বিভিন্ন জায়গাত সম্মান পাই যেখানে যে জায়গাত কি কইতাম পারি আমি এখন শ্রমিকের প্রতিনিধি আজকে বড় কষ্ট লাগে এই ব্যবহারটায় সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দরে মানুষকে কইয়া গেছেন যে লকআপ লাগাইলে দলিলায় কুদাইলায় 30,000 শ্রমিকে বানাইছে জেলার সেক্রেটারি জেলার সভাপতি তুই কি গো অযোগ্য করা এই তোরও তো ঠিকানা নাই আমি তো জানি না তুই কোন দেশের কোনানো আর সিলেটর জায়গা তাইয়া এই বিভ্রান্তি ঘটাইলে শালীনতার ভিতরে কথাবার্তা মাতিস
আর না যত সময় এই 3 বছর যাওয়ার আগে এই শ্রমিক ইউনিয়নের 15 জনের মাঝে একটু অন্যায়ভাবে কোনো টু শব্দ কেউ করতে পারত না, বিগত করতে পারতেন না। আমি কাউসার সত্য থানার ময় মুরব্বী লইয়া নিয়ে নীতিভাবে প্রতিবাদ করিয়া যাইমু। আমি আজকে কিছু কথা মাতলাম, তো সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি আসলে আমার ফেন্সুগল টিটু ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা কইলাম, নির্বাচন আইলে পক্ষ বিপক্ষতা আপনি এখানে দুঃখ প্রকাশ করতে না, অগুন্নাম নির্বাচন। আর আপনার আমি নির্বাচন খেলাইছি, নির্বাচনের মতো এটা মই মুরব্বীর সহযোগিতা লইয়া এই জাতীয় না একবারে ফেডারেশন পর্যন্ত বইয়া তারা দেখছে দক্ষিণ সুরমার নির্বাচন, কাউসারের নির্বাচন কিলা ফেডারেশন বলতে বইয়া নেতৃবৃন্দ পর্যন্ত এই কাউসারের নির্বাচন, তুমি টিটুর নির্বাচন দেখছে। ক্ষতি বলছি না, আপনারা মই মুরব্বীর কাছে আকুল আবেদন রইল জাতির স্বার্থে শক্ত একটা পানিশমেন্টও যাব, আপনারা লগে আসি তাকমো আজীবন সাইনবোর্ডের ইজ্জত রাখতে গিয়া। আর যদি আমার কথাবার্তায় সেগুলো কোনো আঘাত দিয়া থাকি, মনকষ্ট দিয়া থাকি, আমি আপনারা ভাই ন্যায় নীতিভাবে দোকান মাতিছি, জানি না অনেক বিপক্ষে গেছে, এখানে মনকষ্ট আনবা না, আল্লাহর কাছে মাফ করে দিবা। আর আমার সংক্ষিপ্ত বক্তব্য বলতে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনার উদ্দেশ্যে আমার স্যার বক্তৃতার উপরে আর কেউ বক্তৃতা নেই, যদি সময় কেউ বক্তৃতা নেই আমার কথাটা কেমন জানি যদি তাই বক্তৃতা দিতে আপনারা একটু নিরবতা পালন করুন। আমরা প্রবীণ মুরব্বী আমাদের কৃতি সন্তান ডাক সমিতির পরিমন্ত্রী ইন্তেসার কিন্তু হইলে আপনারা একটু ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা গ্রামবাস করে দুই বেলা খাই, অনেক ডায়াবেটিসের রোগী, আমরা বিভিন্ন বক্তব্য শুনছি, শুনিয়ে আমরা চার নম্বর এটা পাইলিছি। আমি জীবিত অবস্থায় যদি আমার অবাধ্য হয়ে যায়, তাহলে আমি তেজ্য পুত্র করা তার লাগে আমার লাগে হক হয়ে যায়। এটা আমরাও জানি। আমরা দীর্ঘদিন খালিঘাট আসলাম, এই সমন্বয় করতে আসলাম, মাগনিয়া সাহেব নাই, শ্রীলঙ্কা সাহেব নাই, সব তো ইতিহাস জানা আছে, কিচ্ছু কোনো দরকার নাই। একজন বাদে গেলে কি তারে বাদ দেওয়া, 10 জন তো একজন বড় নাই। আর এই যে ইত্যাদিটা করে আমরা চিনি, উপরি হলেও শাসনটা কই, ইতিহাস কইবার খাম নাই। আমরা সর্ব অবস্থায় অগলর মত আছে এবং অলিনল
জেলা কমিটি 17 জানায় বৃহত্তর সিলেটে বানাইয়া দিছি তাই সিদ্ধান্ত নিবা আমরা তার লগে একমত পোষণ করলাম যে সাজা দিবা ইতারে আমরা মানিয়া নিব ইতারে আর দরকার নাই আর এই কমিটির ইনো রাখার দরকার নাই আঞ্চলিক কমিটির কোনো দরকার নাই আর এখন যদি আপনারা খাওয়াই তো বিস্কুট এখান থেকে আমরা ডায়াবেটিস ও বুঝলে আমার হাসতে করি এখন আর কোনো মুরব্বী ওগুলা দিতানি এটা কইবা ওগুলা চান্স দিলা না আমি যাই ওপেন ওপেন আমরা কিছু খোয়ার আছে কিছু কইতাম মানুষ তো বেতলাই গেছে আমার মনে হয় যে সহজ আসল সময় যান আসলে আজাদ হয়ে যান যদি খানা রাস্তা দিলে মত দিলে আর কাউ দিতে না তো দিলেই না সম্মানিত উপস্থিতি এবং সহযোগিতা নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, আপনারা সকাল থেকে এই পর্যন্ত অপেক্ষা করছেন যার বক্তব্য শোনার জন্য। আমাদের সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বারবার সভাপতি, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মুরব্বী, সৎ এবং নিষ্ঠার সাথে শ্রমিক জাতির জন্য যিনি কাজ করেন সেই ব্যক্তি জনাব দিলু মিয়া আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা সবে বন্ধ করি, আমরা কথাগুলা আমরা নিলাই নিলাই রহমতুল সল্লি আলা রাসূলি করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম সিলেট জেলা ট্রাক গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনারা লাখ কোটি সালাম এবং শুভেচ্ছা। হিন্দু ভাইয়ের প্রতি আমার আদাব। আমি আমার জীবনে কিছু চাইছি না, চাওয়াত গেছিও না, আমি কতও চাই না যে যাচ্ছি যদি এবার আমার তারার মুক্ত নয় যে আল্লাহ বেশ ওখান তো আমি চাই। আর আমার কিছুর দরকার নাই। তোমার ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই মেরে ভাই তুমি এগিয়ে চলো, আমরা মেরে ভাই তুমি এগিয়ে চলো, আমরা মেরে তো তোমরা পাকিস্তান পাড়া গিয়ে যাচ্ছি। প্রথম যখন আমি আমার সেক্রেটারি সাহেব আমারে ফোন দিলা, বললে চেয়ারম্যান সাহেব আপনি খালিঘাট যাওয়া লাগবো। আমি কিন্তু ভাবতেও জানি না, আমার সেক্রেটারি রাইট ফোন দিয়ে কইলা আগর দিন কইলা সময় না যাওয়া, কইলাম যে আচ্ছা যাই না। আমি যখন মোটরসাইকেল আর আনা দিছি তখন দেখি আমার কিছু শ্রমিক হলে ইনো আবার কিটা চালাইলা সভাপতি সাহেব। আমি বললাম দুয়াই আল্লাহ ইটা কিতা হসরে পাই যাই কয়াউকা আমার লগে তার দুই একজন লগে আমার গেছি। আমি গিয়া দেখি জলাল আর পুতুল মেম্বার আর আফরুজ ও তারা ৩-৪ জন
তারা জুড়ে শ্রমিকগুলোর রিসিট কাটার লাগে তখন আমি তারা নিষেধ দিছি জালাল দিয়ে উঠিয়া কইছি বাবা ই সারা জেলায় 17টা থানায় আমার 98 ভাগ ভোট দিছে রে বাবা তুমি আমি দিলে তোমার নিষেধ দিলাম তুমি জিনিসও যাইও না তুমি যদি জিনিসও যাও বুঝিয়ে যাইও আমি তোমার নিষেধ দিলাম তুমি যাইও না কথাবার্তা মাথার বাদে দেখলাম আমার সহসম্পাদক বিল্লাল মিয়া সাহেব আমার খান্দা তাজির সমন্বয়ের অফিসে আমি কথা হইয়া গিয়া উঠি গেছি দেখলাম খুব বেয়াদব লাগান মাথে আমার লগে খুব বেয়াদবি করে যে বেয়াদবি করে যদি আমি এখন কিছু মাথার যাই তাইলে মানি আমারে মানি আর খাবরে সুবরে রাখতো না ও কথা চিন্তা ভাবনা করি আমি দৌড়িয়া গিয়া উঠি গেছি সমন্বয় অফিসে গিয়া দেখলাম তারাও বাহার সাইডে ওলা কর পড়া মানুষ তো দিলওয়ার সাহেব সেক্রেটারি সাহেব তাই মারা গেছে তার পরিবর্তে আমরা যে কাউন্সিলর মুমিন সাহেব তান্ডে দেওয়া সেক্রেটারি ও কইলাম যে আমার মত আছে দোকা আল্লাহ রাওলা কইও দস্তখতটা দিয়া আমি রেডি হইছি আমি আইতাম সম্পাদক সাহেব আরো দুই একজন গেছেন কইলাম বাইরে রিসিট বন্ধ করছে নি বলে বন্ধ করছে আর আমি আবার এইরাম গিয়া দেখি আইলাম তখন তাই গেছে যাওয়ার বাদে দেখা গেছে যে তাই দলাদলি করিয়া জুড়েও সেইটা রিসিট কাটি নিতে আসে তাই নিষেধ দেওয়ার বাদে তখন বন্ধ করছে রিসিট তখন আমি কথা হওয়ার পরে যখন আমি রনাল লাইনি তখন জালালে আর আপনি যে ঘর আমি বলে তারা মারি দিছি অন্তত 3 আজ ফুটপাথের উপরে তারা আর আমি নিচে আমি রাস্তার নিচে আর মাঝখানে ঠেলায় গান তখন ছাড়া খালি কাটে আটের আর ঘর আমি বলে তারা মারিছি আমি তারে গালিয়ে দিছি আমি তারে মারি দিছি আমি সবর ঘরে বই দিছি আমি কেউ কিছু এই কথা আমার মুখ দিয়ে পর্যন্ত কইছি না অন্য কইলাম না অন্য কইলাম একমাত্র জাস্ট মিটিং করার কারণে কোয়া লাগে যাও যখন আইলাম নিষেধ দিয়া যখন হাইওয়ে রোড নয়া ব্রিজের মুখ ইনো ডেঞ্জারাস একটা জায়গা পুলিশ কমিশনার আপ ডাউন করে সব সময় এবং কি সারা সিলেটের বড় বড় প্রশাসন হল আপ ডাউন করে রাস্তার মাঝে আমি তাদের নিষেধ দেই বললাম বা 2 জায়গা 3 জায়গা তুমি তাই রিসিট খাতা ইনো খাটিও না রিসিটটা বন্ধ করো বলে যে বন্ধ করে দিলাম হইয়া আমি তো আইলাম তারা দেখি জুড়ে খাটে দিছি আমার কথাটা হারামও শুনলো না যখন শুনছে না তখন আমি কিতা করবো সবর করলাম সবর করার বাদে বাদে দেখলাম যে আর দিন আমি আউটে খারাইয়া দেখলাম যে শ্রমিক ইউনিয়নের রিসিট তারার পকেট ইগো কাটেন না তারা ফাউন্ডেশন করে জাতির রিসিট পকেটত তুইয়া হে ফাউন্ডেশন করে টেম্পু চুক্তি হিমালয় গুনা চুক্তি এর বাদে আর একটা কিটা গভর্নমেন্ট এটা চুক্তি এর বাদে কিছু কোম্পানির গাড়ি আছে চুক্তি এইসব জিনিস যখন আমি নিজে দেখে নিয়েছি এইসব জিনিস যখন আমি নিজে দেখছি শুনছি তখন আমি সব কিছু মিলাইয়া আমার সংগঠন পুরা একজন বাজে সব লইয়া আমি বইছি মিটিং বার ঘরে আলাপ আলোচনার মাধ্যমে আমি দেখলাম যে এরা ঠিক জাতির কি মারে জাতিরে বিনাশ করিলাম জাতির রিসিট পকেটে রাখিয়া তারা ফাউন্ডেশন করে আমি দিলুর জামাকে আর কাম করছে না আমি সব লইয়া আমি এই 3 জনে আজীবনের কর্মবিরতি করে দিছি আজীবনের কর্মবিরতি করছি 3 জন আবরুল জলাল আর বুতুল মেম্বার আর বাদ বাকি যারা আছে তারা মানছে তারা কার্ড দিছে আমি কইছি এরারে দেখাও দরকারের প্রয়োজন মি 3 জন বাদে দরকারে আমি আবার এরারে লইয়া অন্য একটা ব্যবস্থা করিয়া দেই তখন সুন্দর চলবো ওখান দেখা যায় তারা যে দেখাইছি তারা কার্ড দিছে ঠিক আছে কিন্তু তারা ডাকে আইছে না আমরা আমি কিন্তু সময় দিছি 7 দিন 10 দিন 15 দিন কার্যকারী সামনে দিও আমি খবর পাইছি যে তোমরা কার্ড দেও তোমরা সমস্যা কিটা আমি দেখি তারা এদিকে কয় আয় দেখা করে বা দেখো কার্ড নাই ভগত হইয়া তার যায়গি এইসব জিনিস দেখতে দেখতে 3 মাস 2 মাস বারবার কইছি যে ইনো কমিটির দরকার নাই আমার এরাও মানছই আমার এরা আমার সংগঠন তো 15 জনের মাঝে যদি কেউ তারা ইঙ্গিত দিয়া থাকে আঙ্গুল দিয়া থাকে
বা পরামর্শ দিয়া থাকে আমি দেখছি না জানছিও না আমি তাই হইতাম করতাম না আল্লাহ কাছে বিচার আল্লাহ করবো আমি আল্লাহ এবং রসুল জিতা মাটি ইটা আমি মানি আল্লাহর বিচার আল্লাহ করবো আজকে আমার ভাই পুলিশ প্রশাসন সাইড প্রশাসন আমার সামনে খাড়া আমি ওলা লাইব পাইছি কইছি একজন নির্দোষ মানুষ ধরিয়া নিয়ে একটা বাজি মারবে আমার ভাই কই বড় জ্বলবো আর যদি দুষ্কৃতি যারা আছে এরারে আপনারা নিয়ে বিচার করুক আমার আসে যায় না কিন্তু আমি জানি না খেয়ে আমার ভাই হইয়া গেছে ঠিক আছে আমি আপনারা সবার কাছে অনুরোধ করলাম যে আমি যে 3 বছর লাগি আমার আপনারা দিছেন আর প্রচুর বুটে দিছেন 98 বুট আমি দিল্লিতে দিছেন আমার ওয়াদা যেগুলো আছে এই ওয়াদা জাস্ট সব কি বাস্তবায়ন করে দিয়েছি মৃত্যু অনুদান করেছি 50,000 করলাম কিন্তু ব্যাংকত দেখছি 0 ফাঁক এই সময় করতাম পারছি না 23 আর নাই বাদ বাকি লাস্টে আমি 50,000 করিয়া দিই উপস্থিত টাইমে আমি 40,000 করছি কি কিছুদিন আগে আপনারা জানেন মাইল করি আমার গোলাপগঞ্জের এগুলো পাও কাটি দিয়েছে সন্ত্রাসী 5-7,000 আমরা এটা দিলাম পঙ্গু ভাতা মৃত্যু অনুদান বিপদ পড়ে গেছে আর বিয়ায় সাজিয়ে এই পয়সাগুলো যা গোলা করাম অন্তনে দিয়া দিলাম এবং কি তখন আমি আমার সংগঠন লইয়া বইয়া সবে প্রস্তাব রাখছেন যে আমরা জেলাবাড়ি আমরা মৃত্যু অনুদান দিতাম এসপি সাহেবরে আমরা আনি এসপি সাহেবরে আমরা আনবো এসপি সাহেবরে আমরা আনিয়া দরকারে আমরা এই টাকাগুলা একই দিনে দরকারে আমরা দিয়া দিলে তখন আমরা এই যে কর্মকাজ আমরা যে কাজগুলা করলাম জাতির পক্ষে করলাম ও মসজিদ লাগি আমরা জেলাও আমরা সংগঠনের সব গিয়া মসজিদ লাগি 30 ফুট বাই 100 ফুট জায়গা মুনাইম খান বাবুল সাহেব আমরা কোনো দুয়াও লগে তো জাতির একটা মসজিদ করি আমরা মসজিদ করার স্বার্থে আর এবং এই যে মৃত্যু অনুদান তো না লাগাইয়া আর্থিক অনুদান পঙ্গু ভাতা লাগাইয়া সাহায্য লাগাইয়া বিয়া এই যে জিনিসগুলো আমরা বাস্তবায়ন করছি আপনাকে করলাম না তো টেনশন করলাম না আমার এটারে হয়েছি আরে নাচতে দেও কত নাচবো নাচো দেখি কত নাচতে পারে আমি উদ্যোগ গেছি না যদি আমার ডিলা লইয়া নামি যাই আমি 2 জন আর 3টা আইল দেখি মনে বই কথাবার্তা মানে তারা ক্ষমা করে দিলে দিয়া সুন্দর হইয়া চলো কিন্তু এই যে জাতির বিরুদ্ধে প্রতিটা দপ্তরে যে কাগজগুলা দিছে এরা ক্ষমা করা যায় না আর আমি যতদিন কোন ধরনের কোনো অন্যায় করে তার জবাব আমি কিলা দিতাম আপনারা আনতাম কিছু মানুষ দিবা যেন ঠিক আছে ভাইজি এখন এখন কত আর মাত্র না আচ্ছা ঠিক আছে এখন কত হইলো সকাল তো নাই কিন্তু আমরা সবই উপাস গাড়ি করে আমি চাইলাম যে আপনারা যারা আইসেন শুদ্ধ থাকতে পারে আমার দৃষ্টিতে দেখবা আর আপনারা সবার সুস্বাস্থ্য কামনা করিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনারা জায়গায় ঘর সকাল সকাল